গত ডিসেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল 2.6%, যা এর আগের 7 মাসের মধ্যে সর্বোচ্চ। খাদ্য ও জ্বালানি খাতের পণ্যে মূল্যস্ফীতি হয়েছে আরও বেশি 2.8%, যদিও ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল 2% মধ্যে ধরে রাখার। আমেরিকানদের জন্য 2024 সাল ছিল মূল্যস্ফীতির জন্য এক আতঙ্কের বছর। কোভিড মহামারীর পর থেকেই মূল্যস্ফীতি কমাতে হিমশিম খাচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। মাঝে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও বছরের শেষে এসে তা আবারও বেড়ে গেছে। আগের বছরের ডিসেম্বর মাসের তুলনায় 2024 সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে 2.6%, যেখানে ফেডের টার্গেট ছিল তা 2% নামিয়ে আনা। মাঝে বিনিয়োগ বাড়ানোর জন্য মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে ফেড বেশ কয়েকবার সুদের হার কমায়, কিন্তু সম্প্রতি মূল্যস্ফীতি আবার লাগাম ছাড়া হবার লক্ষণ দেখা দিলে ফেডের সবশেষ সভায় ইন্টারেস্ট রেট কমানো হয়নি। তবে সুখবর, ডিসেম্বরে গড়ে আমেরিকানদের ব্যক্তিগত আয় বেড়েছে। এতেই চিন্তার ভাঁজ পড়েছে ফেড চেয়ারম্যান জেরম পাওয়েলের কপালে, যদিও তিনি এতে ভয়ের কিছু দেখছেন না। এদিকে মূল্যস্ফীতির আগুন হাওয়া দিতেই যেন হাজির হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতি। শনিবার থেকেই কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর অতিরিক্ত 25% এবং চায়নার পণ্যের উপর 10% শুল্ক বসতে যাচ্ছে। অন্যদিকে অবৈধ অভিবাসীদের গণহারে বিতরণের ফলে দেশের পণ্য উৎপাদনও কমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সহসা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। শান্ত বিশ্বাস, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।